আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন দেশি মুরগি রান্না করব। তার জন্য দিচ্ছি তেল। আমার কুকারটা গরম হয়ে গেছে। এখন আমি দিব পেঁয়াজ, কাঁচামরিচ, নুন, আদা রসুন 2 চামচ। আমি 3টা মুরগি রান্না করব বন্ধুরা। আমি ঠিক 3টা মুরগির জন্য আমি কিভাবে মশলা দিব এটা এখন আপনাদেরকে দেখাবো। আমি এখানে 2 চামচ আদা রসুন দিয়েছি বড় চামচে, আর 2 চামচ হলুদ দিব। এরকম করে ভরে 2 চামচ হলুদ, জিরা 1 চামচ, কারি পাউডার 1 চামচ, ধনিয়া আধা চামচ, ভাজা জিরা 2 চামচ, গরম মশলা আধা চামচ, টমেটো এখানে 3টা। আমি আচার দিয়ে গোশটা রান্না করব। আমি 2 ধরনের আচার দিব, একটা জলপাইয়ের আচার দিব আর একটা বোম্বাই মরিচের আচার দিব। বোম্বাই মরিচের আচারটা আমি এখন দিব না, একটু পরে দিব। টমেটো মাখ পরিমাণ মতো। সকালে নাস্তা দেশি মুরগির মাংস আর ছিটা রুটি। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন মাংসগুলা দিয়ে দিব। মাংসটা দম দিব, তার আগে আমি একটু এলাচি পাউডার দিব, ভাজা জিরার একটু পাউডার দিব। আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি মাংসটা 5 মিনিটের জন্য দম দিব। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আপনারা দেখতেছেন। আশা করি আপনারা এইভাবে রান্না করবেন, ইনশাল্লাহ আপনারা রান্না করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এই রান্নাটার মধ্যে শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে বাঘার দিয়েছি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আপনাদের জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে বলবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।